সিঁড়ির কাজ তোমার আসামসোল ইঞ্জিনিয়ার কাজ করছে, ভুল হতে পারে না, তুমি ভুল করছো। তুমি কাল ঢালা করুন দেখা যেত। হায় মিস্ত্রি, তুমি যে রডের হিসাব দিলা, রড যে বেশি হয়ে গেল, অত রড কি হবে? এই যে এখানে রড বেশি হলো, ওখানে রড বেশি হয়ে গেল। রড বেশি কেন হবে ভাই? হ্যাঁ, এত রড বেশি হিসাব কি দিলা তুমি রডের? আর দেখালো কাজ, কাজ কি দেখবো? কি করছো তুমি এই রডে নিয়ে? কি করছি মানে? হ্যাঁ, তোমার সিঁড়ি রড বানছি। ইয়েস, রডে এল কই তোমার? কি রড বানছো তুমি? এল কেন লাগবে তোমার সিঁড়িতে? বলে রডের সিঁড়িতে এল কেন লাগবে? কি করেছো তুমি? কি করেছি মানে? এত মাথা তোমার খারাপ একটা রডে। একটা 8 দিয়েছি, একটা 10 দিয়েছি, আবার কি করেছি মানে? তুমি 8-10 রড দিয়েছো, তো তুমি বাইনে আছো ঠিকই, তুমি 4 ইঞ্চি পর পর দিয়েছো, তল উপর কোনো রডে দিই নাই। কি রড করেছো তুমি? আরে ভাই শুনো, রডে এল কইটা ভাই? এল কেন লাগবে রে ভাই? ঢালাই যদি হয়ে যায় তুমি কি টাইনা দেখাইতে পারবে? টাইনা দেখাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, টাইনা দেখাতে হ্যাঁ, হবে। ঢালা করে জমে যাবে, কারণ এল কি দেখাবে? কাজটা সঠিক না, তুমি কাল ঢালা করে টাইনা দেখাই তো। তুমি এই কাজটা যে করছো, তুমি যে রডটা থুয়ে দিলে, তোমার রডে কিলে থাকছে কেন? তুমি যে বাঁধছো যে শরীরটা পুড়ে যাবে, যে অন্য কাউকে না বাইনা দিছি, জানলে কি বাইরে দিলে কাজ ঠিক হয়ে যাবে? কাজ ঠিক হবে না রে ভাই, কাল তুমি টাইনা দেখাই তো। কাজের কথা বলছে, দেখো তো কাজটা এখানে এই রডটাকে যে তুমি যে করছো, এই রডটা আমি তো কাঠের রডে দেখিয়ে দিছি। এটা যে রডটা যে করছো, এই রডটা এল দিতে তোমার অসুবিধাটা কি? এলটা দিলে তোমার অসুবিধাটা কি? এনে তো যদি তুমি রডটা এলটা দাও, রডটা দেওয়ার পর বসছে নাকি? বাঁধো তো দেখি। আরে ভাই রডটা বাঁধো, তোমাকে আমি বলছিলাম বাঁধো দেখি। হ্যাঁ বুঝাও। তোমার এই আতাল বাতাল কথা তুমি যেখানে করছো, এটা কি হলো রডটা? এটা শোনো ভাই, অত কিছু বুঝি না। ফোনটা বাইর করে দেখি, ফোনটা বাইর করে দেখি। তোমার মোবাইলটা তোমার, এটা কি করলে? কাজটা এই কাজটা কি করলে? শোনো ভাই, আমরা কিছু বুঝি না, আমরা আসামসোল ইঞ্জিনিয়ার কাজ করেছি, তা আমরা কি ইঞ্জিনিয়ার হল মানে কাজ করেছো? কাজ হলো, তুমি কাজ শিখাচ্ছ, কাজ খুলো মানে? এটা সব এলটা সব ঠিক করে কি করলে? রডে তো তোমার কিল্লার তুমি আসাল শুনে কাজ করেছো, কুঠে করেছো, মই বাহানা নিলে তো তুমি এখানে পারলে না কেন? কি করেছো? এই কাজটা ঠিক হয়েছে? কাজটা এই কাজটা তোমার সম্পূর্ণ ভুলে দেয়। রডটাকে এমনি এল ছাড়া কিভাবে রেখে দিয়েছে যে রডটা দেখো। আরে ভাই ঢালা কত তুমি টানা দেখাও না, ভুল মানে কেমন ভুলের কথা বলছো তুমি? তোমার কাজের কিছু ঢালাই করে বেলা কেন দেখাবো? কেমন কথা বুঝছো তুমি? না জানি তোমাকে তো আমি বলছি এটা খোলো। কাজের কিছুই বুঝো না তুমি। মালিককে কত পিস রড লাগবে? তুমি মালিককে 15 পিস রড দেওয়ানোর কথা বলেছো। কি কাজ করেছে তুমি? আর ওটা কি করেছে চলো দেখি। ওইটা ভাই ওই যে তোমার মালিককে শুনো, আমি বলেছি ভাই 15 পিস রড লাগবে, ওই বড় তোমার 15 পিস রড এনেছে, তো এটা আমার কি দোষ আছে রে ভাই? এই কাজটা দেখো, এই যে এখানে দাগটা মেরেছে, দাগটা মেরে এখানে যে ডিজাইনের কাজটা করবে, তো ডিজাইনের কাজটা করবে। এখানে কত পিসের রড লাগবে? এখানে ভাই লোকে 15 পিস রড বলেছি, বুঝতে দেখো গুনা লেগেছে, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস আর খুলতে হবে না, জানলে? তো 15 পিসে তুমি রড নিয়ে এলে। এখানে এসো দেখে, ওখানে কখনটা টুকরা রড লাগছে, আর এখানে কখনটা টুকরা রড লাগছে। তো 15 পিসে রড নিয়ে এলে, তো রডটা তো এখন বেশি হলো, কাজটা তো ভুল করেছো, সে তো দেখাই যাচ্ছে, আবার কাটতে হবে। এটা তো গুলো 15 পিস তোমাকে রড আনতে হবে, তো 15 পিস কি হিসেবে রড আনতে আছে? একটা রড থাকে কত ইঞ্চি? 40 ইঞ্চি। 40 ইঞ্চি থাকে? হ্যাঁ, একটা রড 40 ইঞ্চি থাকে? 40 ইঞ্চি থাকে। ভালো করে হিসাব করো, একটা রড তুমি হিসাব করো, একটা রড 40 ইঞ্চি থাকে, বুঝতে পেরেছো? ওটা ফুটের হিসাবে যদি হয় না খো, তোমার 39 ফুট 8 ইঞ্চি থাকে। তো একটা রড যে তুমি বলছো 40 ইঞ্চি, 40 ইঞ্চি তোমার হিসাব কত হয়নি? 40 ইঞ্চি কাকে বলে? দেখো এটা 40 ইঞ্চি রে ভাই। তো এই রডটা এত বড় থাকে? তো ভাই কত থাকে? আমি বলেছি ভাই যে 40 ফিট লাগবে রড, তো ও এনেছে নাকি বড় রড এনেছে মালিক, তাহলে আমার কি এনে দোষ বলো তো? এরকম ছোট ছোট রড নিয়ে আসতে হবে? হ্যাঁ ছোট আনতে বলেছি, দোকান থেকে বড় রড কে এনেছে, বুঝতে পেরেছো? একে এখন কি বোঝায় বলো তো? ওকে মানে ছোট শর্ট রড থাকে, তো এখানে খুব বেশি হলে 3 পিস রডের কাজ আছে। তো 15 পিস গুনতি করে নিলে 15 পিস রড লেছে, তো একটা রড থাকে তোমার ইঞ্চির হিসাবে, ও বলছে যে 40 ইঞ্চি। 40 ইঞ্চি থাকে না, একটা রড যথেষ্ট তোমার ওই 400 ইঞ্চির ওদিকে থাকে। তো সঠিকটা আমি বললাম না, তো উনি বলছে যে 40 ইঞ্চি। একটা রড পুরোপূর্ণ ভাবে থাকে কত ইঞ্চি? তো এই যে কাজটা করেছে, তো আমরা এই সিঁড়ির কাজগুলা যে করিয়েছি। আরে ভাই সিঁড়ির কাজ তোমার আসামসোল ইঞ্জিনিয়ার কাজ করেছে, ভুল হতে পারে না, তুমি ভুল করছো। তুমি কাল ঢালা করুন দেখা যেত। সিঁড়ির কাজগুলা যদি আমরা এল মেরে করি, এই সিঁড়ির কাজগুলা, তো আমাদের কাজটা পুরোপূর্ণ ভাবে ঠিক হবে। এই যে দেখুন আমি করছি, তো সিঁড়ির কাজটা এভাবে যদি এল মেরে এটা যদি বাইন হয়ে দেয়, এটা অসুবিধাটা কি হবে? কাজটা সঠিক হবে, কিল্লাটা থাকছে নিচে। তো তুমি এরকম কাজ ভাই তোমাকে আর করতে হবে না। আজ থেকে তুমি বাড়ি হনে বলেছিলে যে আমি তুমি রড মিস্ত্রি, তাই তো? তুমি ভাই রড মিস্ত্রি হওনি, তুমি যে মিস্ত্রি হয়েছে, তোমাকে এখনো কিছুদিন লেবারে কাজ করতে হবে। তুমি কাজ করতে পারবে? লেবার এখানে কাজ করো ভাই, আমরা আসামসোলে হেভি কাজ করি ভাই। তোমাকে একটা কথা বলছি, কাল ভাই ঢালা হবে, তুমি একটা রডকে তুমি চাইনা দেখাইবে। একটা রড কত কিছু বুঝি না ভাই। একটা রড কত ইঞ্চি হবে তুমি বলবে, সঠিক ইঞ্চি হিসাবে বলে একটা রড কত ইঞ্চি হবে
আর তুমি কত বড় মিস্ত্রি আমি হয়েছো তো ভাই বুনু ভাই, তুমি এখন রডের কাজটা তুমি এখনো কিছুদিন তোমাকে লেবার খাটতে হবে, তুমি আর কিছুদিন লেবার খাটো, সাকসেসফুল যেদিন হবে সেদিন তুমি কাজ করো, তাছাড়া তোমাকে আর কাজ করতে হবে না। তুমি এখন যাও, চলো, আর কথা হবে না, চলো চলো, তুমি যা করলে তা করলে, দেখো দেখছে সবাই, বুঝেছো, সবাই দেখ, তুমি আসানসোলে সব দেখুক বুঝা গেলে কি আসানসোলে ভাই কাজ করে, আমি ভুল হতে পারে না, ইঞ্জিনিয়ার তুমি কথা বলছো। যে কাজটা করেছে সম্পূর্ণ ভুল, এটা রং কাজ, আমি বলছি।